বর্তমান বিশ্বে যেটা আল্লাহর হাবিব বলেছেন শাম দেশ, কি দেশ বলেন? নবীজি বলেছেন শাম দেশ এমন একটা দেশ যেই দেশে কিয়ামতের ময়দান হবে। নবীজি বলেছেন এই জায়গায় নবিয়ানা ইমাম মেহেদী আলাইহিস সালাম, কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। যে হাদিসটা বলেছি দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল আসবে, কাযাব আসবে। এই সিরিয়াতে প্রথম আবির্ভাব হবে, এই সিরিয়াতে, এই দামেস্কের রাজধানী থেকে, সিরিয়ার রাজধানী দামেস্ক, এখান থেকে শুরু হবে দাজ্জালের আবির্ভাব। কানা দাজ্জাল আসবে, কানা দাজ্জালের একটা চোখ থাকবে একদম কপাল সোজা। আমার দিকে খেয়াল করেন, নতুন তথ্য আমি দেব আপনাকে কোরআন থেকে, খুব ভালো করে শুনেন। সবাইকে বাঁচতে হবে। নবীজি দোয়া করতেন বেশি বেশি, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। আল্লাহ, দাজ্জাল বড় ফিতনা, কারণ এ হাতে তার জান্নাত আর এক হাতে তার জাহান্নাম থাকবে। মানুষকে ডেকে ডেকে বলবে আমি বড় খোদা, আমার কাছে তুমি ঈমান আনো, আমি আল্লাহ না রব্বুকুমুল আলা। যেরকম ফেরাউন বলেছে, নমরুদ বলেছে, সাদ্দাত বলেছে, এরকম বড় বড় ক্ষমতাশীল বলেছে আমি বড় ক্ষমতাবান, তোমরা আমাকে সেবা করো, আমার তোমরা ইবাদত করো। জোরে কোন নাউজুবিল্লাহ। দাজ্জাল পৃথিবীতে আসবে আর মানুষদেরকে বলবে শোনো, আমি বড় খোদা, আমার তোমরা ইবাদত করো, আমি বড় আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে মানো। আমার ডান হাতে দেখো, আমার ডান হাতে জাহান্নাম, বাম হাতে জান্নাত। আমি মানুষকে ধরে ধরে জান্নাত দিয়ে দেব, মুহূর্তের ভিতরে ফু মারবে আর জান্নাত হয়ে যাবে। চিন্তা করতে পারেন কত বড় ক্ষমতা তার, কি ক্ষমতা তার থাকবে, আল্লাহ দিবে তাকে। আবার বাম হাত দিয়ে ইশারা করবে, অমনি জান্নাত হয়ে যাবে। বলবে বান্দা আমার উপরে ঈমান আনো, কয় না, যারা ঈমানদার তারা তাদের কপালের উপরে লেখা থাকবে কাফের কাফের কাফের। সে বুঝতে পারবে, বলবে তোমার আমি জাহান্নামে দেব। সে বলবে আমাকে জাহান্নামে দাও, আমার কোনো ভয় নাই, কারণ আমি একজনকে ভয় করি। তার নাম কি জোরে বলেন? যেভাবে আপনারা বলতেছেন আমার সাথে হুঙ্কার দিতে হবে, আওয়াজ খুলে বলেন, যাকে আমরা ভয় করি তিনি কে? ওই সময় ঈমানদারদের জবান থেকে আল্লাহ এমন আওয়াজ বের করে দিবেন, ওই সময়ে যদি ঈমানদাররা বলতে পারে আল্লাহ, তখন শয়তান, এই দাজ্জাল তখন আর পারবে না, ঈমানদাররা বিজয় লাভ করবে। তখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিজয় দান করবে। এরপরে ওই ঈমানদারকে সে কাটবে, সে মারবে, কয় মারো, মারতে মারতে আমাকে তুই জাহান্নামে ফেলায় দিতে পারবি, কিন্তু আমি ঈমান হারা হব না, কারণ ঈমানটার মালিক যিনি, সে আল্লাহ আমার সামনে আছে, আমি ডরাই না। আল্লাহর হাবিব বলেছেন এই জন্য এই সময়টা বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা। আমার ভাইরা, সেই সিরিয়া থেকে প্রথম দাজ্জাল বের হয়ে যাবে। এখানে নবিয়ানা ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন দুইজন মিলে, ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী মিলে, দুইজন মিলে এখানে আল্লাহ তাআলার নবী নবিয়ানা ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আবার জমিনে নেমে আসবেন। আর নবিয়ানা ইমাম মাহদী আলাইহিস সালাম দুইজন মিলে দুই দিক থেকে অ্যাটাক করবে দাজ্জালকে। কানা দাজ্জাল আর পারবে না। এবার নবিয়ানা আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম ধরবেন এক পাশ থেকে, আর এক পাশ থেকে ইমাম মেহেদী, আমাদের সৈনিক, আল মেহেদীর সৈনিক মোড়া, আমাদের কোনো ভয় নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসবেন, আবার ইসলামের পতাকা উড্ডীন হবে। দুই পাশ থেকে অ্যাটাক করার পরে দাজ্জাল, সেখানে কানা দাজ্জাল মরবে, আবার ইসলাম বিজয় হবে। 30 বছরের মতো ইসলাম চলবে, কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কাফের নাস্তিক মুরতাদেরা, জালেমরা সেদিন আর সামনে আসতে পারবে না। এমন দৃশ্য সামনে আসতেছে, মুসলমান অপেক্ষা করেন, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন এমন সময় আমার উম্মতেরা বড় বিপদগামী হয়ে যাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো, তোমরা যারা এই সিরিয়া সম্পর্কে জানো না, নবীজি বলেছেন এই সিরিয়ার ভিতরে, এই দামেস্কের ভিতরে এক নয় দুই নয় আল্লাহ পাকের ওলি, সব সময় আল্লাহ পাকের ওলিদের এটা ঘাঁটি, কারণ এখান থেকে বিপদের শুরু। এই জায়গায় হাসরের ময়দান, এখানে প্রায় 40 জন আবদাল ওলি সব সময় থাকে। আল্লাহু আকবার বলেন। নবীজির ভবিষ্যৎবাণী হলো এই জায়গাতে আবদালদের ঘাঁটি, ওলিদের ঘাঁটি, সিরিয়ার জমিন। আল্লাহু আকবার খান। এই জন্য সিরিয়া সম্পর্কে যে চমৎকার তথ্য নবীজি বলেছেন, আমার ভাইরা, এই জন্য সিরিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। বিশ্বের বহির্বিশ্বের সবচাইতে, মক্কা মদিনার চাইতে
প্রথম অ্যাটাক করবে সিরিয়াতে, আর সিরিয়ার থেকে ইসলামের বিজয় হবে। সেই সিরিয়া মুসলমানদের করতালে 24 বছর পর ফিরে এসেছে। জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? সেই দেশের একজন জালেম বাদশা ছিল বাশার বিন আসাদ। তিনিও আমাদের দেশের মতো নিচে বাংকার খুঁড়ে মানুষদেরকে আয়না ঘরে স্টিম রোলার চালায় আছে, তাদের হাড্ডি গুড্ডি একটার পর একটা পচে মরে গেছে, সেখানে মানুষ লাশ হয়ে আছে, হাড্ডিগুলি পড়ে আছে, সেখানকার মানুষগুলি আশ্চর্য হয়েছে। এরকম জালিম আমরা তো আর দেখি নাই, এরকম স্বৈরাচার ফাঁসিবাদী আমরা আর দেখি নাই। এই সিরিয়াতে তারা কূপ খনন করে অনেক মহিলা, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাকে যেই সরকারের বিরুদ্ধে বলছে তাকে হ্যান্ডকাপ লাগায়া সেই আয়না ঘরের মধ্যে আপনারা রেখে দিয়েছে। যারা ভিডিও ফুটেজ দেখেছেন, সারা বিশ্বের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আর আওয়াজ খুলে কোন ঠিক কিনা?